শুভ সকাল আমার প্রিয় পরিবার। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক সকাল 8টা মতো। এরই মধ্যে মোটামুটি করে কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি। আর কালকে যেহেতু আমি বাড়ির থেকে এসেছি, সেই কারণে প্রচুর জামা কাপড় বের হয়েছে কাচা ধোয়ার জন্য। তাই সকালে আর দেরি না করে তড়িঘড়ি করেই এই সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি করতে লেগে গেছি। এই দেখো, যেরকম ডোডোর পাপার দুটো প্যান্ট ছিল, আমার ছিল কিছু জামা কাপড়, সেগুলোই। তো আজকে সকাল থেকে এতটা পরিমাণে বাতাস বইছে কি বলবো, মনে হচ্ছে ঝড় উঠেছে। তবে জানো তো, এরকম বাতাস বইলে না বেশ ভাল লাগে কাজগুলো করতে, ভীষণ শান্তি লাগছিল জানো। আর এই হাওয়ায় না সমস্ত জামা কাপড়গুলো বেশ সুন্দর করে এক রোদে শুকিয়ে গেছে। সকালে যখন কাচাকুচি করছিলাম, একটি কথা মাথায় চিন্তা আনছিলাম যে ডোডোর বাবার এই মোটা মোটা প্যান্টগুলো শুকোবে কিনা। তবে এত সুন্দর হাওয়া এবং রোদ্দুর উঠেছিল, তো তাতে করে কিন্তু সমস্ত কিছুই শুকিয়ে গেছে। আর দেখবে, কোথাও থেকে আসার পর বাড়িতে পরের দিন সকালে যখন কাজকর্মগুলো করা হয়, তখন যেন একটা কেমন লাগে, বিশেষ করে মেয়েরা বাপের বাড়ি থেকে আসার পর। কেন বলো তো? মেয়েরা কিন্তু বাপের বাড়িতে নিজেদের আবারও সেই আগের জীবনটাকে অনুভব করে। তো তারপরে এসে একটু মনটা কদিন খারাপ খারাপ লাগে, তারপরে আবার নিজেদের ব্যস্ততম জীবন ঠিক করেই চলতে থাকে। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিক দিয়ে মোটামুটি করে জামা কাপড়গুলো আমার মেলা হয়ে গেল। আর এই দিক দিয়ে ডোডোর বেশ কিছুটা জামা কাপড় ছিল, আর আমারও ছিল। তবে এতটাই পরিমাণে হাওয়া দিচ্ছিল, এক এক সময় মনে হচ্ছিল জামা কাপড়গুলো না উড়ে চলে যায়। যাই হোক, ওই দিক দিয়ে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিলাম। এইদিকে দেখো, চায়ের বাসন কোসনগুলো ধুতে এসেছি। তো চায়ের বাসন বলতে এই যে একটা সসপ্যান ছিল, আর এই যে হাঁড়িটি ছিল। এই হাঁড়িটি কেন বের হয়েছে জানো? কারণ হলো যে এই হাঁড়িটিতে করে কালকে দুধ চাল দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছ কেমনভাবে ঝড়ের মতো হাওয়া দিচ্ছে। তবে ডোডো ঘুম থেকে উঠলো। আজকে সকালটা একটু অন্যরকম কালকের সকালের তুলনায়। কেন বলো তো? কালকে যেহেতু ও দিম্মা বাড়িতে ছিল, একটা অন্যরকমই ছিল, এখানে আবার অন্যরকম। সেই কারণেই মনে হচ্ছে যেন আবারও একটা নতুন জীবন শুরু করা হলো। তবে হ্যাঁ গো, সত্যি বলতে কোথাও থেকে আসার পর একটু নিজেকে মানিয়ে নিতে মনে হয় যে একটা দিন অন্তত সময় লেগেই যায়। আর ওই গামলাটিতে করে জামা কাপড়গুলো ধোয়া কাচা করেছিলাম। হয়তো আমার ভয়েস ওভারটা তোমাদের কাছে খুব একটা ঠিকঠাক বলে মনে হচ্ছে না, আমার গলার অবস্থা একদমই খারাপ। এই এখান ওখান করাতে আবহাওয়ার জন্য যেন তো নিজেদের শরীরেও একটু যেন ঘাটতি চলে এসছে, মানে ওই যে ঠান্ডা লেগে গেছে। তো ওই যে ওইদিকে আমি কাঁচা ধোয়া করে আসলাম। বাসি নাইটিটা খেয়াল করেছো? এরই মধ্যে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করেই ঘরে বিছানাটা গুছিয়ে দিলাম পরিপাটি করে। তার সাথে এই জানলাগুলোর কপাটগুলো খুলে ঠিক ঠিক করে রেখে দিচ্ছিলাম। এরই মধ্যে সকালের খাওয়া দাওয়া করতে বসেছি। আজকে সকালের খাওয়া দাওয়াই ছিল শুটকি মাছ দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে চচ্চড়ি মতো। এটি খেতে ভীষণ পছন্দ করি। আর আজকে জানো তো একটা ট্রেন্ডিং জিনিস ট্রাই করছি। কি জানো তো? বেশ কটা দিন ধরেই দেখছিলাম মোবাইলে সবাই এই যে হাঁড়ির মধ্যে তেল বুলিয়ে তারপর একটা ক্যারি প্যাকেট ভরে ভাত রান্না করছে। এতে করে ক্যারি প্যাকেটটাও পুড়ছে না, আবার ওপরে যে কালিটা থাকছে সেটা ধরে তুলে দিচ্ছে, পরপর করে উঠে যাচ্ছে। আর হাঁড়িটাও কিন্তু আগের মতনই থেকে যাচ্ছে। তবে এটা আমি বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে আমি বেশ 3-4 বার ট্রাই করেছিলাম। তো ওখানে করেছি, শ্বশুরবাড়িতে আজ প্রথম দিন এই ট্রেন্ডিংটা ট্রাই করলাম। ঘরেই জানো তো এই ক্যারি প্যাকেটটা আমি বেশ কিছুদিন ধরে রেখে দিয়েছিলাম যে এরকমভাবে ভাত রান্না করব বলে। তবে এইটা এখন অতটাও সুবিধে হচ্ছে না। বর্ষাকালে কিন্তু ভীষণ সুবিধা হবে। কেন জানো তো? বর্ষাকালে তো বৃষ্টি হয়, তখন রোদ্দুর ওঠে না ঠিক করে। হাঁড়ির মধ্যে যদি সার্ফ ছাই লেপে দিই, তখন কিন্তু জানো তো এই সার্ফ ছাইগুলো শুকোবে না।
তাই তখন ক্যারি প্যাকেট পরিয়ে এভাবেই হাঁড়িটাই ভাত রান্না করলে তারপরে ক্যারি প্যাকেটটা তুলে ফেলে দিলেই কিন্তু একদম হয়ে যাবে। তো সেইটাই আগে ভাগে একবার ট্রাই করলাম। তবে এইটা ডোডোর পাপা জানো তো প্রথমবার ফোনে দেখেছিল এবং আমাকে দেখিয়েছিল। তবে তার সেই চ্যানেলের নামটা আমার সঠিকভাবে এখনো মনে পড়ছে না। তবে জানো তো তার কন্টেন্টই ছিল এই হাঁড়ির মধ্যে প্যাকেট পরে রান্না করা। তবে আজকে করলাম, এতে করে ভীষণ ভালো লাগছিল। তারপরে যখন রান্না শেষ হয়ে গেল, মানে ভাতটি হয়ে গেল, ফ্যানটাও উপর দিয়ে দিয়েছি। তারপরে দেখো ক্যারি প্যাকেটটা না এদিক দিয়ে এখন তুলে দিচ্ছি। আর এটা ভাতটা উপর দেওয়ার পরই দেখছিলাম তুলে দিয়েছিল। তবে ওই দিকে একটু ক্যারি প্যাকেটটা বেশি করে দেওয়া হয়নি বলে ওই সাইডটা আবার কালি পড়ে গেছিলো। এই যে তেলটা বুলিয়ে দিয়েছিলাম, তেলটা পুরো হলুদ হয়ে গেছে। এতে করে কিন্তু দেখো ক্যারি প্যাকেটটাও একটু পড়লো না, আর হাঁড়িটাও কিন্তু আগের মতো বেশ সুন্দর করে একেবারে চমকটা রয়ে গেল। ভীষণ ভালো লেগেছে যেন এভাবে রান্না করে, আর মজাও লাগছিল, কালি হাঁড়ি মাজতে হবে না। এই দেখো ডোডোর কাণ্ড দেখো, বাড়ির সামনে আইসক্রিম এসছে, সেখান থেকে আইসক্রিম কিনে এনেছে ওর পাপার সাথে গিয়ে। আইসক্রিম খাওয়ার চোট দেখেছো? তবে ছেলেটারও আমার মতো গলার অবস্থাটা একই রকম খারাপ হয়ে আছে, তবুও কিন্তু আইসক্রিম খাওয়ার চোট কমেনি। তবে জানো তো আমি বড় মানুষ যেহেতু আমি বুঝতে পারছি যে আইসক্রিম খেলে আরও শরীরটা খারাপ হবে, তাই জানো তো আমি আইসক্রিমটা একবারের জন্য মুখে নিইনি, ভীষণ ভয় লাগছিল। তো এই যে এইদিকে রান্নাটিও বসিয়ে দিয়েছি। আজকে ডোডোর বাবা বাজার থেকে নিয়ে এসছে রুই মাছ, আর ওই দেখো ডোডোর জন্য প্রথমে তরকারিটি তুলে রাখলাম, তারপরে মাছটা দিয়ে একটু ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলাম, তারপর আবারও একটু বেশি করে লঙ্কা দিয়ে ঝোলটা আবারও ফুটিয়ে নিয়েছি। এতে করে জানো তো তরকারিটাও টেস্টি হয় এবং কি বলো তো ওই যে ডোডোর খাবারটাও কিন্তু হয়ে যায়। টেস্টির থেকেও জানো তো ডোডোর খাবারটির জন্যই আমি আরও এরকম করে করি। তবে ও যখন সম্পূর্ণভাবে ঝাল খাওয়া শিখে যাবে তখন আর এরকমভাবে করতে হবে না। জানো তো ছোট ছেলেকে নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে পরিপাটি করে নিই। জানো তো এরকমভাবে একজন সুগৃহিণী হিসেবে পূর্ণতা পায়। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েই যদি এরকমভাবে নিজেদের ছোট্ট বাচ্চাকে নিয়েও সংসারের সমস্ত কাজকর্মগুলো গুছিয়ে পরিপাটি করে তাহলে একদিন না একদিন সুগৃহিণী হিসাবে পরিপূর্ণতা পাবে। তবে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা সেরে নিলাম, ওদিক দিয়ে মোটামুটি করে কাজকর্ম হয়ে গেল, আর তারপরে উনানটা লেপে নিলাম। আমি জানো তো প্রত্যেক দিনই উনানটা রান্নার পরে লেপা পোছা করে নিই। কেন জানো তো রান্নার পর যদি লেপা পোছাটা করা হয় না বেশ টানে টানে কাজটা হয়ে যায়, তবে পরের দিনের জন্য ফেলে রাখলে কেমন একটা লাগে জানো। এই দেখো এদিকে আমার ল্যাপা পোছা হলো, এদিক দিয়ে স্নানটাও ঝটপট করে সেরে নিয়েছি। তবে স্নান করার পর এখন মনে হচ্ছে ক্রিমটা মাখবো কি মাখবো না, এই সময়টা ভীষণ কনফিউজ হয় জানো, যে ক্রিম মাখবো কি মাখবো না। তো মনামনি করে ভাবলাম না ক্রিমটা মেখে নিই, আর ওই ক্রিমটি একটু হাতে নিয়ে দু হাতে বুলিয়ে নিলাম। এই যে তারপরে এইদিকেও সিঁদুরটাও ছেঁকে নিচ্ছি। আর আগেই জানো তো স্নান করার আগে যখন বাসি নাইটিটা ছেড়েছিলাম কাজকর্মের শেষে, তখন কিন্তু মাথায় একটু তেল দিয়েছি। জানো তো মাথায় তেল না দিলে মাথাটা যেন একটু কেমন করে, সেই কারণে। আর ডোডো ওই দেখো এদিকে কিন্তু খেলা করছে, ও ভীষণভাবে খিদে পেয়ে গেছে, তাই বারবার করে আমাকে বলছে খেতে দিতে। এইদিকে আমি মোটামুটি কাজকর্ম গুছিয়ে নিয়ে ওকে ভাত খাইয়ে দিয়েছি। আর এই দেখো আমি নিয়েছি মাছের ঝোল, আর এইখানে হলো সকালে সেই শুটকি মাছটা, বাড়িতে দুটো পেঁপে পড়েছিল, সেই পেঁপেগুলো কিন্তু বটি করেছি। আজকে এগুলোই খাওয়া দাওয়া করেছি। ওই যে সকালবেলা তোমাদের ব্লগের শুরুতেই দেখালাম না অনেক জামা কাপড় কাচা ধোয়া করেছি, সেই সমস্ত জামা কাপড়গুলো মাঠে রোদ্দুরে শুকোতে দিয়েছিলাম, সেগুলো এই বিকেলে একেবারেই শুকিয়ে গেছে। আর ওই দিক দিয়ে ডোডো কিন্তু ঘুমিয়ে গেছে। ও ঘুমিয়ে গেছে বলে আরও আমার সুবিধা হলো এই সমস্ত জামা কাপড়গুলো ঝটপট করে গুছিয়ে নিতে। দেখবে বাচ্চা জেগে থাকলে যতটা টাইম লাগে কাজকর্ম করতে, বাচ্চা যদি ঘুমিয়ে যায় তার হাফেরও হাফ টাইম লাগে না এই সংসারে কাজকর্মগুলো পরিপাটি করে গুছিয়ে নিতে। এই কদিন ধরে ব্লগ দিইনি, বেশ কিছু বন্ধুর আমার কমেন্ট বক্সে কোয়েশ্চেন জড়ো হয়েছে, তাদের সমস্ত কোয়েশ্চেনের উত্তর আমি দিয়ে দেব
ঠিক সময় করে। তো বন্ধুরা চলো আজকের মতো এখানেই বিদায় নিলাম। নতুন পুরনো সকল বন্ধুই আমার পাশে থাকবে। সুস্থ থেকো, ভালো থেকো, বাই।